ওকে, আচ্ছা, দেখতে পাও সবাই ক্লিয়ারলি আমার স্ক্রিন? Yes, sir. ওকে, চলো শুরু করি। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায় গুণের 2 নম্বর লেকচার। ওকে, Okay, আচ্ছা sir. আচ্ছা, এইগুলাতে কারো কোনো প্রবলেম আছে কি? No, sir. No, ওকে, sir. No, sir. আচ্ছা, No, তাহলে sir. এখানে কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখানে কোনো প্রবলেম আছে দেখো তো। No, sir. ওকে, আচ্ছা, 1 নম্বরটা তো তোমরা সবাই পেরেছো, হ্যাঁ, এটাতে কোনো প্রবলেম থাকার কথা না। তবে 2 নম্বরে কারো কোনো প্রবলেম আছে কি বলো তো? জি, স্যার। জি। আচ্ছা, কোথায় প্রবলেম আছে বলো? না, স্যার। নুসরাত, নুসরাত প্রবলেম আছে বললা 2 নম্বরে, কোথায় প্রবলেম আছে বলো? না, পুরাটাই। পুরোটাই? আচ্ছা নুসরাত, তুমি হচ্ছে যে এই অঙ্কটা যেভাবে করেছো, হ্যাঁ, এই যে এইটা যেভাবে করেছো, তুমি এইটা ঠিক সেইভাবেই করবা। তোমার এখানে কি দেওয়া আছে না দেওয়া আছে এটা নিয়ে তোমার মাথা ঘামানোর দরকারই নাই। হ্যাঁ, তুমি যখন গুণ করবা জাস্ট হচ্ছে এইটা যেভাবে করেছো এইটাও সেম ভাবেই করবা, ঠিক আছে? ওকে, স্যার। এরপরে তখন তুমি দেখবা যে কোন অঙ্কগুলো দেওয়া আছে। হ্যাঁ, এখন যেগুলো দেওয়া আছে ওগুলো তো দেওয়াই আছে, ভালো কথা। যেগুলো দেওয়া নাই ওগুলাতে জাস্ট তুমি বক্স করে দিবা। ধরো তুমি হচ্ছে গুণ করলা, হচ্ছে ধরো 21কে তুমি হচ্ছে 11 দিয়ে গুণ করলা, তাহলে কি পাইলা? 2 × 2 2 × 2, এখানে একটা শূন্য পাবা, আবার 2 × 2 2 × 2। এখন আমি তোমাকে দিয়েছিলাম এরকম ভাবে প্রশ্নটা, ধরো এরকম ভাবে আমি তোমাকে প্রশ্নটা দিয়েছিলাম, এরকম ভাবে দিয়েছিলাম, তাহলে তুমি এখন করবা কি? এরপর উত্তর লিখে দিয়েছি, হ্যাঁ, তো তুমি এখন এখানে করবা কি? তুমি জাস্ট হচ্ছে যে এই জায়গাতে যে অঙ্কটা আছে ওই জায়গায় জাস্ট বক্স করে দিবা। এই জায়গায় কি আছে? এই যে 2 আছে, তাহলে 2 এর জায়গায় একটা জাস্ট বক্স করে দিবা। একইভাবে এই যে এখানে একটা বক্স করে দিবা, তাহলে হয়ে গেল না বলো তো নুসরাত? জি, জি, স্যার। আচ্ছা তুমি, আচ্ছা তুমি আরো একবার ট্রাই করবা নুসরাত, হ্যাঁ, এরপরে হচ্ছে যদি ট্রাই করার পরেও যদি না পারো আরেকবার, তাহলে নেক্সট ক্লাসে বলবা বুধবারে। ওকে, ওকে, স্যার। ওকে, চলো সামনে যাই। আচ্ছা, এখানে কি কারো কোনো প্রবলেম আছে? নো, স্যার। নো, ওকে, স্যার। আচ্ছা সামনে যাই তাহলে। নো, স্যার। আচ্ছা এখানে, নো, স্যার। আচ্ছা এগুলোতে প্রবলেম থাকার কথা না। আচ্ছা এটা করেছো সবাই? নো, স্যার। কেন করনি? আমি জিজ্ঞাসা করেছি করেছো এটা, তাই। করেছো এটা? জি, স্যার। ওকে, আচ্ছা যারা যারা করনি আবার করবা, হ্যাঁ, ওকে, যারা স্যার। করনি, যারা করনি তাদের জন্য। ওকে, স্যার, আচ্ছা আমাদের তো পরীক্ষা আছে। আচ্ছা, যাদের পরীক্ষা আছে তাদের করার দরকার নেই, যাদের পরীক্ষা নেই তারা করবা, হ্যাঁ। ওকে, আচ্ছা ওকে, স্যার। আচ্ছা, এখানে কারো প্রবলেম আছে দেখো তো এই এমসিকিউ গুলোতে? আচ্ছা এক কাজ করি, হ্যাঁ, আজকে হচ্ছে যে তোমাদের যেগুলো পড়া আছে ওগুলো পড়িয়ে দিই, তারপরে শেষের দিকে এসে আমরা তখন হচ্ছে বাড়ির কাজ যেগুলো ছিল ওইগুলো তখন সলভ করিয়ে দেবো। ওকে, স্যার। ওকে, চলো তাহলে আজকে আমরা নতুন করে শুরু করি। আচ্ছা দেখো, আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো, সেটা হইলো সহজ পদ্ধতিতে গুণ। তো তোমরা তো এটা স্কুলে করেছো, তাই না? ইয়েস, স্যার। ইয়েস, স্যার। ওকে, সহজ পদ্ধতিতে গুণ আমরা শুধুমাত্র তখনই করতে পারবো যখন হচ্ছে আমাদের গুণ্য অথবা গুণক, গুণ্য অথবা গুণক এগুলার মাঝে তোমার 9 থাকবে, 9 9 দিয়ে গঠিত সংখ্যা থাকবে। তার মানে কি 9 দিয়ে গঠিত সংখ্যা মানে কি? ক্ষুদ্রতম সংখ্যা। তো এটা হচ্ছে কত? 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এটা 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, বলো তো? কি বলো কেউ? ইয়েস, স্যার। জি, স্যার। আচ্ছা ভালোভাবে খেয়াল করো, এটা কি 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা না বৃহত্তম সংখ্যা? স্যার, বৃহত্তম। স্যার, ক্ষুদ্রতম। বৃহত্তম ক্ষুদ্রতম। সংখ্যা। স্যার, বৃহত্তম। আচ্ছা এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা, এটা হচ্ছে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা হচ্ছে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম না।
তোমাদের তো টেস্ট করলাম, তোমরা তো ফেল করলে অনেকেই। এটা হচ্ছে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, না বৃহত্তম সংখ্যা, হ্যাঁ বৃহত্তম সংখ্যা। ওকে, আচ্ছা, তো আমরা শুধুমাত্র তখনই সহজ পদ্ধতিতে গুণ করতে পারবো যখন আমাদের গুণ্য অথবা গুণক এই দুইটার মাঝে কোনো একটাতে তোমার বৃহত্তম সংখ্যা থাকবে। এখন কত অঙ্কের বৃহত্তম সংখ্যা থাকবে এইটা তোমার হচ্ছে যে মানে যে কোনো অঙ্কের হইতে পারে, হ্যাঁ 5 অঙ্কের হইতে পারে, 2 অঙ্কের হইতে পারে, 3 অঙ্কের হইতে পারে। এখন বৃহত্তম সংখ্যার পাশাপাশি আরো একটা সংখ্যা থাকতে পারে, সেটা হইল তোমার যেমন হচ্ছে যে 999, এটা তো একটা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাই না বলো তো? এটা 9 অঙ্কের বৃহত্তম, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আচ্ছা, বৃহত্তম সংখ্যা এটাও থাকতে পারে, এইটা যদি থাকে তাহলেও আমরা হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ করতে পারবো। অথবা যদি হচ্ছে যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা না দিয়ে দিল, কি দুইটা 9 দিল এবং পরে একটা শূন্য দিয়ে দিল, আচ্ছা এটা কিন্তু বৃহত্তম সংখ্যা না, তারপরেও এটা দিয়ে আমরা সহজ পদ্ধতিতে গুণ করতে পারবো। কারণ কি, এক কথায় যখন তোমার অনেকগুলো 9 থাকবে এবং এর সাথে শূন্য থাকবে শেষে, শূন্যটা কিন্তু মাঝে থাকা যাবে না, শেষে থাকবে, এরকম ক্ষেত্রে আমরা সহজ পদ্ধতিতে গুণ করতে পারবো। বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন আমরা সহজ পদ্ধতি বলছি কেন? আচ্ছা, এটা করার আগে একটা অঙ্ক করি, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা সহজ পদ্ধতিতে বলছি কেন। আচ্ছা, এটা দেখো 245কে আমরা গুণ করছি 99 দিয়ে। তো আচ্ছা, 99কে আমরা এভাবে লিখতে পারি কিনা বলো তো, যে 100 বিয়োগ 1, আমরা যদি 100 থেকে 1 বাদ দিই তাহলে 99 হয় না বলো তো? জি স্যার। ওই জন্য আমরা তাহলে চাইলে 99কে 100 বিয়োগ 1 লিখতে পারি, বলো? স্যার বুঝিনি। আচ্ছা, 99কে 100 বিয়োগ 1 লিখতে পারি, বলো তো মাহমুদ? বুঝো নাই? না স্যার। আচ্ছা, 9কে তুমি কত লিখতে পারো? 10 বিয়োগ 1 লিখতে পারো। ইয়েস স্যার। আচ্ছা, 10 থেকে যদি আমরা 1 বিয়োগ করি কত হয়? 9 না? ইয়েস স্যার। 9, তাহলে যদি কোথাও 9 দেওয়া থাকে তাহলে আমি চাইলে 9 এর পরিবর্তে লিখতে পারি 10 বিয়োগ 1, পারি তো? ইয়েস স্যার। একইভাবে আমরা যদি 100 থেকে 1 বিয়োগ করি কত হয় বলো তো? 99। 99। তাহলে যদি কোথাও 99 দেওয়া থাকে তাহলে আমি চাইলেই লিখতে পারি না যে 100 বিয়োগ 1? ইয়েস স্যার। ইয়েস স্যার। হ্যাঁ, তো ওইটাই বললাম এখানে, যে 99কে চাইলে আমরা এখন লিখতে পারি 100 বিয়োগ 1। আচ্ছা, এখন এটা লেখার উদ্দেশ্যটা কি? আচ্ছা, আমরা যখন গুণের প্রথম ক্লাসে আমরা গুণের কিছু নিয়ম দেখেছিলাম, এখানে কি দেখেছিলাম, যে 1 দিয়ে যদি কোনো সংখ্যাকে গুণ করি তাহলে গুণফল ওইটাই থাকে, তাই না? জি স্যার। আর ইয়েস যদি স্যার। আমরা শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করি তখন আমাদের গুণফল কত হয়ে যায়? শূন্য হয়ে যায় না? ইয়েস স্যার। তো আমি যখন এই 99কে 100তে নিয়ে যাচ্ছি তখন কি আমাকে আর হচ্ছে যে গুণের হিসাব করা লাগছে? কারণ দেখো, আমি যদি 1 দিয়ে গুণ করি তাহলে ওটাই থাকবে, আর শূন্য যেহেতু আছে পরে তাহলে পরে শূন্য বসে যাবে, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, যারা বুঝো নাই দেখো। আচ্ছা, এখন এ পর্যন্ত তো বুঝছো, এ পর্যন্ত দেখো, হ্যাঁ এখন আমাদেরকে কি করতে হবে, এই যে 99কে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, হ্যাঁ একটা হচ্ছে তোমার 100 বিয়োগ 1, তো এই দুইটার সাথেই আমাদের এই গুণ্যটাকে গুণ করতে হবে। তাহলে একবার আমরা গুণ করব কত দিয়ে? 100 দিয়ে, হ্যাঁ, এবং মাঝে যেহেতু বিয়োগ চিহ্ন আছে 100 আর 1-এর, ওই জন্য মাঝে একটা বিয়োগ চিহ্ন দিতে হবে, এবং এই যে গুণ্য আছে এটাকে 1 দিয়ে গুণ করা লাগবে। তাহলে এবার আমরা 1 দিয়ে গুণ করব। তাহলে এখন যদি আমরা 100 দিয়ে গুণ করি তো শূন্যের গুণে আমরা কি দেখেছিলাম, যে শূন্যগুলো আমরা দেখব না, আমরা কি করব, শূন্যগুলো বাদ রাখবো, বাদ রেখে যেই অঙ্ক আছে সেটা দিয়ে গুণ করব। তো শূন্য বাদে আমাদের এখানে আছে 1, শূন্য বাদে আমাদের এখানে আছে 1, তাহলে 1 দিয়ে গুণ করব। তো 1 দিয়ে যদি 255কে গুণ 1 দিয়ে যদি 245কে গুণ করি কত হয় বলো তো? 245। তাহলে 245ই হয়। আর শেষে এই যে দুইটা শূন্য ছিল, দুইটা শূন্য বসিয়ে দিতে পারবো না? জি স্যার। আচ্ছা, ওকে, এইবার আমরা যদি আবার এখানে কি করতে হবে, 245কে 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে তো 245ই হয়, 245। আচ্ছা, এইবার আমাকে বলো, মাঝে এখানে বিয়োগ চিহ্ন দেওয়া আছে, তো তোমরা বিয়োগ তো করতে পারো তো নাকি? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে দেখাই তোমাদেরকে, আমরা যদি 5 থেকে 1 সরি 0 থেকে 5 বিয়োগ করি হয় না, তাহলে আমাদেরকে কি করতে হবে বলো, কি করতে হবে? এক ধান নিতে হবে। এক ধান 1 10 নিতে নিতে হবে। হবে, তাহলে এই
আচ্ছা এটার কাছ থেকে নেব, এটাও দেখছি শূন্য, তাহলে এইটার কাছ থেকে নেব, তাহলে এইটা হয়ে যাবে আমাদের 5 থেকে 4, আর এইটা হয়ে যাবে 10, আর এই 10 যখন একে 1 দিবে তখন এই 10 আর 10 থাকবে না, এটা হয়ে যাবে 9, দিয়ে এইটা হবে এখন আমার 10। তাহলে 10 থেকে যদি আমরা 5 বাদ দিই, তাহলে আমরা এই 10 থেকে যখন 5 বাদ দিচ্ছি তখন হচ্ছে 5, এরপরে এই 9 থেকে যখন আমরা 4 বাদ দিচ্ছি তখন হচ্ছে 5, আর এই 4 থেকে যখন আমরা 2 বাদ দিচ্ছি তখন হচ্ছে 2। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার আপনার কিছু ডাবল ডাবল শোনা যাচ্ছে। মিউট রাখো, যাদের ওখান থেকে নয়েজ আসছে মিউট রাখো। ওকে দেখো এবার। আচ্ছা এখানে বললাম কি, আমরা এখন এখানে 10 পাইলাম, এখানে 9 পাইলাম, এখানে 4 পাইলাম ধার নেওয়ার পরে। তাহলে আমরা যদি 10 থেকে 5 বাদ দিই তাহলে এখানে হয় 5, আবার যদি আমরা 9 থেকে 5 বাদ দিই, 4 বাদ দিই তাহলে হয় 5, আবার যদি আমরা এখানে 4 থেকে 2 বাদ দিই তখন হয় 2, আর বাকি থাকছে আমাদের কি, এই যে এই 4 বসিয়ে দিলাম আর এই যে 2 বসিয়ে দিলাম। তাহলে এখন আমাদের বিয়োগফলটা কত হইলো দেখো তো, 24,255 না? ইয়েস স্যার। আচ্ছা এই গুণটাতে কোথাও তোমাকে বিস্তারিতভাবে গুণ করতে হয়েছে বলো তো? নো স্যার। ওই জন্যই এই, আচ্ছা এই গুণটা তো অনেক সহজ তাই না, ওই জন্য এই গুণটাকে আমরা বলছি সহজ পদ্ধতিতে গুণ, বুঝছো? জি স্যার। ওকে, এইবার হচ্ছে তোমরাকে যদি করতে দিই পারবা? ইয়েস স্যার। আচ্ছা 2 নম্বর গুণটা করো তো তোমরা। আচ্ছা 2 নম্বরটা না, হ্যাঁ তোমরা হচ্ছে কয় নম্বরটা করবা, করতে লিখেছো নাকি তোমরা? ইয়েস স্যার। কত নাম্বার করব? আচ্ছা 2 নম্বরটা তোমাদের SW, হ্যাঁ তোমাদেরকে করতে দিব হচ্ছে এই যে তোমাদের 45 পৃষ্ঠার 3 নম্বরের, তোমরা করবা হচ্ছে 5 নম্বরটা, এই 5 নম্বরটা করো। জি স্যার। জি স্যার। স্যার করছি। স্যার করেছি। আচ্ছা অ্যান্সারটা বলো নুসরাত। 1,08,010। 1,08,010, এটা? স্যার 8 এর পর একটা শূন্য। ও আচ্ছা সরি। স্যার 9,810। 98,010।
স্যার 99,010। স্যার 99,010। আর আমারও 99,010। স্যার আমার 99,010। স্যার আমারও 99,010। ওকে, ঠিক আছে, চলো এবার আমরা চেক করি। হ্যাঁ, দেখি কারটা ঠিক হয়েছে। দেখো, ভালোভাবে খেয়াল করো। হ্যাঁ, 99 গুণিত 990। আচ্ছা, এটার জন্য এখন তুমি চাইলে দুইটার মধ্যে থেকে যে কোনো একটাকে ভাঙতে পারো। তুমি চাইলে এইটাকেও ভাঙতে পারো, চাইলে এইটাকেও ভাঙতে পারো, তোমার যেইটা খুশি। হ্যাঁ, তো চলো আমরা বড়টাই ভাঙি। হ্যাঁ, তোমাদেরকে দেখানোর স্বার্থে আমরা বড়টাই ভাঙি। চলো তাহলে এইদিকে আমরা 99টা রাখলাম। হ্যাঁ, স্যার এই আমারও 99,010। আচ্ছা, স্যার হ্যাঁ বলো নুসরাত। তারা শূন্যর জায়গায় 9 দিয়ে দেন। শূন্যর জায়গায় 9 দিয়ে দিব। কোন 10 শূন্য? ও আচ্ছা, 10-এর ওখানে। আচ্ছা, যোগে ভুল করেছিলা। আচ্ছা, ভুল তো করা যাবে না। অ্যান্সার চেক করে বলতে হবে। তুমি পরীক্ষার খাতায় ভুল করে পরে আবার যদি ঠিক করতে চাও হবে কি নুসরাত? 88,100 আমারটা। তুমি আবার 88,000 পাইলা। আচ্ছা, চলো দেখি কারটা ঠিক হয়েছে। আচ্ছা, তাহলে আমরা 999 এটাকে চাইলে লিখতে পারি। দেখো, 1000 বিয়োগ 10, কারণ 1000 থেকে যদি আমরা 10 বিয়োগ করি তাহলে কেবলমাত্র এটা হচ্ছে তোমার 990 হয়। তো এই জন্য আমরা এটাকে এভাবে ভাঙলাম। এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে গুণ করব। আচ্ছা, এখানে অবশ্যই একটা ব্র্যাকেট দিবা। হ্যাঁ, এবার গুণটা আমরা করব কিভাবে? 99 তো আছে, 99 থাকবে। হ্যাঁ, এখন 99কে গুণ করব একবার 1000-এর সাথে, আর একবার গুণ করব হচ্ছে তোমার 10-এর সাথে। 1000, আর মাঝে যেহেতু একটা বিয়োগ চিহ্ন আছে ওই জন্য আমাদের মাঝে অবশ্যই একটা বিয়োগ চিহ্ন দেওয়া লাগবে। হ্যাঁ, মাঝে আমরা বিয়োগ চিহ্ন দিলাম। আর হচ্ছে তোমার এখানে এই 99কে আবার 10-এর সাথে গুণ করব। 10। ওকে, এখন 99কে যদি আমরা হচ্ছে 1000 দিয়ে গুণ করি, তো এই গুণ তো ইজি, তাই না? যে 99 থাকলো, একের সাথে 99 গুণ করলে 99 হয়, আর পরে যেহেতু 3টা শূন্য ছিল ওই জন্য 3টা শূন্য বসাই দিলাম। আচ্ছা, এই গুণটা বুঝো নাই এমন কেউ আছো? এই গুণটা বুঝেছো সবাই? আচ্ছা, বুঝেছো। তাহলে তাহলে চলো আমরা এবার সামনে যাই। এখানে আচ্ছা, বুঝো নাই। দেখো, আমরা যদি আমরা শূন্য, আচ্ছা আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে আমরা যদি হচ্ছে শূন্য পাই, কোনো একটা অঙ্কের সংখ্যার শেষে শূন্য পাই এবং দেখছি গুণ করতে হবে, তখন আমরা কি করতাম? শূন্যগুলা বাদ রাখতাম। বাদ রেখে যেই অঙ্কগুলো থাকতো সেগুলো দিয়ে গুণ করতাম। তো শূন্যগুলা বাদ দিয়ে আমার এখানে 1 থাকছে, তো আমরা 1কে যদি 99-এর সাথে গুণ করি তাহলে 99 হয়। কারণ তুমি যে কোনো সংখ্যাকে যদি 1 দিয়ে গুণ করো ওই সংখ্যাটাই হয়, তাহলে এটা হবে 99। আর যেহেতু আমরা 3টা শূন্য বাদ দিয়েছিলাম ওই জন্য 3টা শূন্য বসাই দিলাম। এরপর বিয়োগ চিহ্ন বসালাম। এখন আবার হচ্ছে 99কে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি করতে হবে? 99কে 1-এর সাথে গুণ করবো আর শূন্যটা রাখবো। তাহলে 99কে 1-এর সাথে গুণ করলে 99 হয়, আর এই যে শূন্য এটাকে আমরা বসাই দিব। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের জাস্ট বিয়োগ করতে হবে। তো আমরা যদি বিয়োগ করি, স্যার হ্যাঁ বলো। ওই 5 নম্বরের অঙ্কের মধ্যে তো 1000 সংখ্যাটা নাই, তাহলে আমরা বুঝবো কেমনে যে এই জায়গাটায় 1000 1000 আনতে সংখ্যাটাই হবে। হ্যাঁ, গুড কোশ্চেন। আচ্ছা, ঠিক আছে। দেখো, তোমাকে যে এইটাই ভাঙতে হবে এমন কথা না। তুমি এখানেও দেখছো 9 আছে, তাহলে তুমি এটাকেও ভাঙতে পারো। হ্যাঁ, মানে তোমার সহজ পদ্ধতিতে গুণের ক্ষেত্রে যেখানে দেখবা 9 এবং 0 বাদে আর কোনো অঙ্ক নাই, সংখ্যা, হ্যাঁ আর কোনো অঙ্ক নাই, তুমি সেটাকে ভাঙতে পারো। তো আমি দেখছি এটাতেও 9 আছে, এটাতেও 9 আর 0 আছে, তো আমি যে কোনো একটা ভাঙতে পারি, তো আমি এটা ভাঙলাম। তুমি চাইলে এটাও ভাঙতে পারতাম। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে তো 1000 নাই, তাহলে আমি 1000 আনলাম কিভাবে? আনতে হবে, এটা বুঝবো কিভাবে? আচ্ছা, তোমাকে, আচ্ছা এই যে এই সংখ্যাগুলা, এই 10 তারপরে 1000, এগুলা কি ক্ষুদ্রতম সংখ্যা না বলো তো? ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা, কত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা? আচ্ছা, এইটা বোঝার একটা ওয়ে হচ্ছে তোমার বৃহত্তম সংখ্যাটা যত অঙ্কের, আচ্ছা ধরে নাও এটা বৃহত্তম সংখ্যা।
ধরে নাও, হ্যাঁ, তাহলে এটা কয় অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়? 3 অঙ্কের না? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, Yes, এটা sir. 3 অঙ্কের, তাহলে 3 অঙ্কের চাইতে এক অঙ্ক বেশি, কত? 4 অঙ্ক না? ইয়েস স্যার। আচ্ছা মাহমুদ, স্যার 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা তো 999। হ্যাঁ আমি তো তোমাকে বললাম এটা বৃহত্তম সংখ্যা না, তারপরে ধরে নাও যে তোমার এটা হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। যদি হয়, হ্যাঁ, তাহলে এর চাইতে এক অঙ্কের বেশি ক্ষুদ্রতম সংখ্যা কত অঙ্কের হবে? 4 অঙ্কের না? Yes, sir. আচ্ছা, তোমাকে এটা বৃহত্তম ধরতে হবে না, তুমি জাস্ট দেখবে এখানে কয়টা অঙ্ক আছে। তোমার এখানে একটা, দুইটা, তিনটা অঙ্ক আছে, তিনটা অঙ্ক আছে না? Yes, sir. এর চাইতে একটা অঙ্ক বেশির ক্ষুদ্রতম সংখ্যা নিবা। তো 3 অঙ্কের চাইতে বেশি এক কত? 4 অঙ্কের না? ইয়েস স্যার। আচ্ছা, Yes, তুমি sir. তাহলে কি করবা? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিবা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1000। 1000। ওই জন্য আমরা এখানে 1000 পাইলাম। বুঝছো এবার? বুঝছো কি? মাহমুদ, রেসপন্স করতে হবে। স্যার 4 অঙ্কের ক্ষুদ্রতম। তুমি যে সংখ্যাটাকে ভাঙবা ওই সংখ্যাটা দেখবা কয় অঙ্কের। এই সংখ্যাটা আমরা ভাঙছি, এটা দেখছি হচ্ছে যে 3 অঙ্কের। যেহেতু এটা 3 অঙ্কের, ওই জন্য আমরা এর চাইতে এক অঙ্কের বেশি নিব। কয় অঙ্কের? 4 অঙ্কের। 4 অঙ্কের কি নিব? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিব। বুঝছো? এখানে যদি তোমার 4টা অঙ্ক থাকতো তাহলে আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিতাম। বুঝছো? Yes, sir. আচ্ছা, তাহলে এখানে এটা হচ্ছে 3 অঙ্কের, ওই জন্য আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিব। তাহলে আমরা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিলাম। এরপরে আমাদেরকে কি করতে হবে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা নেওয়ার পরে আমাকে দেখতে হবে কত বাদ দিলে আগের সংখ্যাটার সমান হয়। তো আমরা 1000 পাইলাম, 1000 থেকে কত বাদ দিলে 999 হয় বলো তো? তুমি যদি মাথা কাটিয়ে বাইর করতে না পারো, জাস্ট কি করবা? সিম্পলি বিয়োগ করে দিবা। 1000 থেকে তুমি যেটা নিয়েছো ওটা থেকে তোমার আগের যে সংখ্যাটা ছিল 990, ওটাকে জাস্ট বিয়োগ করে দাও, তাহলে তুমি এখানে বিয়োগফল 10 পাবা। ওই জন্য আমরা এখানে 10 বসিয়েছি। বুঝছো? Yes, sir. ওকে, তাহলে আমরা যদি এখানে এই 99কে ভাঙতাম তাহলে কয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিতাম বলো তো? স্যার 3 অঙ্কের। হ্যাঁ, স্যার 3 3 অঙ্ক, 3 অঙ্কের। অঙ্কের। 3 3 অঙ্কের। অঙ্কের। ওকে, গুড, 3 অঙ্কের নিতাম। ওকে, আচ্ছা, তাহলে এখন এখানে, আচ্ছা তাহলে হইলো। এখন আমাদেরকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তো তোমাদের ভুল হবে মূলত এই জায়গাটাই, হ্যাঁ, কারণ এরকম বিয়োগে শূন্য থাকবে। এখন শূন্য থেকে বিয়োগ করতে মানে একটার পর একটা শূন্য থাকতে, মানে তোমাদের যে বড় সংখ্যাটা, উপরের সংখ্যাটা, ওখানে শেষের দিকে শূন্য থাকবে, একটার পরে একটা শূন্য থাকবে এরকম ভাবে, হ্যাঁ। ওই জন্য কি করবা? এই বিয়োগটা তোমরা এভাবে পাশাপাশি না করে, পাশাপাশি করতে গেলে ভুল করতে পারো। ওই জন্য কি করবা? রাফ করবা। রাফ করে কি করবা? রাফ করে উপর নিচ করে তুলে নিবা, দিয়ে হচ্ছে বিয়োগটা করবা, তাহলে তোমাদের ভুলটা কম হবে, হ্যাঁ। তাহলে আমরা যদি উপর নিচে করে করি তাহলে আমাদের এরকম হয় বিয়োগটা। তো এই বিয়োগটা যদি করি তাহলে এখন দেখো আমি হচ্ছে শূন্য থেকে, আর এই গুণের মাঝখানে যে বিয়োগটা আসে এটাই আমি বুঝিনি। আচ্ছা এই বিয়োগটা কেন আসছে? আচ্ছা দেখো তো, এটা হচ্ছে 990 আর আমি এখানে 1000 নিয়ে চলে এসেছি। তো 990 আর 1000 জীবনের সমান হয় বলো? নো স্যার। ওই জন্য আমাকে এই 1000 থেকে কিছু একটা বাদ দিতে হবে যাতে হচ্ছে যে 990 এর সমান হয়। ইয়েস স্যার। আমি সমান করার জন্য এখানে 10 বাদ দিলাম। বুঝছো এবার? ইয়েস স্যার। আচ্ছা, এখন যেহেতু এখানে দুইটা সংখ্যা চলে এসেছে, এখন আমরা কি করব? এই দুইটা সংখ্যাকেই এই গুণ্যটাকে দিয়ে গুণ করব। বুঝছো? ইয়েস স্যার। ওকে, তাহলে এখন যদি আমরা বিয়োগ করি তাহলে শূন্য থেকে তো বিয়োগ করতে পারি না, ওই জন্য এর কাছ থেকে ধার নিব, কিন্তু এটাও শূন্য, আবার এর কাছ থেকে ধার নিতে আসলাম, এও শূন্য, তাহলে আমরা এর কাছ থেকে ধার নিব। তো এটা হচ্ছে আমাদের 9, তাহলে 9 থেকে যদি আমরা 1 10 নিয়ে নিই তাহলে এটা হয়ে যায় 8, আর এটা হয়ে যাবে আমাদের 8, আর এটা হয়ে যাবে আমাদের 10। এখন 10 থেকে আবার যদি একে 1 10 দিই তাহলে ওইটা তো 10 হবে, আর এটা হবে আমাদের 9। এরপরে আবার এই 10 একে যদি 1 10 দিয়ে দেয় তাহলে এটা তো 10 হইলো, আর এটা হবে 9। প্রথমে এইটুকু কাজ করে নিবা, এরপরে বিয়োগ করতে যাবা, ঠিক আছে? এখন যদি বিয়োগ করি তাহলে 10 থেকে 0 বাদ দিলে কত হয় বলো? এক। হুম, এক হয়। 10 থেকে 0 বাদ দিলে 1 হয়? শূন্য। স্যার 10ই হয়।
10ই হয়। আচ্ছা এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হলো এটা তো শূন্য, শূন্য থেকে তো আমরা শূন্য বিয়োগ করতে পারবো, ওই জন্য এখানে নেওয়ার দরকার নেই। হ্যাঁ সরি, বুঝছো? স্যার কারণ এই শূন্য আর শূন্য তো মানে বিয়োগ যায়, তাই না? এই শূন্য থেকে আমরা শূন্য যদি বাদ দিই তাহলে তো শূন্য হয়, আমরা বিয়োগ। আচ্ছা ধার নিতে হবে কার জন্য? এই যে এখানে ধার নিতে হবে। হ্যাঁ, কারণ উপরে আছে শূন্য, নিচে আছে 9, তাহলে আমরা কি করব, এই 10 থেকে এখন 9 বাদ দিব। তাহলে 10 থেকে যদি 9 বাদ দিই কত হয় বলো? 1 হয়। 1। ওকে, এইবার আমরা কত থেকে এই 9 বাদ দিব বলো? আমরা এই 9 থেকে 9 বাদ দিব না এই 10 থেকে 9 বাদ দিব? স্যার 9 থেকে 10 থেকে 9। এই 9 থেকে বাদ দিতে হবে, এই 9 থেকে 9 বাদ দিতে হবে, কারণ আমাদের এখানে তো 10 নাই। একে যখন আমি 1 10 দিলাম তখন তো এটা 10 থাকলো না, এটা তো 10 থেকে 9 হয়ে গেল। ওই জন্য আমাকে এই 9 থেকে এই 9 বাদ দিতে হবে। তাহলে আমরা যদি এই 9 থেকে 9 বাদ দিই তাহলে এটা হয় আমাদের 0। এরপরে এইখানে এটা কিন্তু এখন আর 9 নাই, একে 1 10 দেওয়ার কারণে এটা 9 থেকে হয়ে গিয়েছে 8। তাহলে এইখানে আমাদের 8 বসবে, এখানে আমাদের 8 বসলো, আর এখানে তো 9 ছিল, এই 9 ঠিক থাকলো। তাহলে আমাদের অ্যান্সার হবে 98,010। বুঝছো? বুঝছো সবাই? স্যার আচ্ছা তাহলে শুধুমাত্র মাহমুদের Yes, অ্যান্সার স্যার। ঠিক হয়েছে। আচ্ছা মাহমুদ, ক্যালকুলেটর ইউজ করেছো নাকি, না এমনি ভাবে গুণ করেছো তুমি? আচ্ছা বুঝছো সবাই? স্যার ওকে, স্যাডলি সবাই ভুল করেছো। হ্যাঁ, সো এরপর থেকে হচ্ছে খেয়াল করে অঙ্ক করবা। আচ্ছা এখানে অ্যান্সারটা বসাই দিই। আমাদের এখানে অ্যান্সার হবে 98,010। স্যার আমি তো 98,010 লিখেছি। হ্যাঁ ওটাই তো বললাম যে শুধু তোমারটা ঠিক হয়েছে। হ্যাঁ বলেছি শুধু তোমারটা ঠিক হয়েছে বলে। বললাম 9 হবে। নুসরাত, আমি তো 9 দেখছিলাম। ও আচ্ছা হ্যাঁ, তাহলে তোমারটাও ঠিক হয়েছিল, কিন্তু তুমি 10 করে দিয়েছিলে তো ওই জন্য তুমি পরে বললে, ওই জন্য তোমারটা আর নিইনি। প্রথমবারেই সঠিকটা বলতে হবে নুসরাত, ঠিক আছে? ওকে স্যার। ওকে, চলো এবার আমরা হচ্ছে তাহলে বাকিগুলো করবা। হ্যাঁ বাকিগুলো হচ্ছে বাইরের কাজ। আচ্ছা এখানে একটা বিষয় বলি তোমাদেরকে, এইখানে তোমরা কোনটা ভাঙবা বলো তো? এখানে কিন্তু কোনো জায়গায় 9 নাই, তাই না? দেখো তো এখানে কি কোনো 9 আছে, মানে 9 দিয়ে গঠিত সংখ্যা আছে? নাই। আচ্ছা এখানে একটা 9 আছে, কিন্তু এটা দিয়ে করা যাবে না, কারণ আমাদের হয় সবগুলাই 9 থাকবে এবং 9 এর পাশাপাশি 0, এছাড়া আর কোনো অঙ্ক থাকবে না। আচ্ছা আমাদের মেইন টার্গেটটা কি ছিল বলো তো? 1 এবং 1 এর পরে 0 নিয়ে আসা না? কি বলো, শুনতে পাচ্ছ তোমরা আমার কথা? জি স্যার। আচ্ছা আমার মেইন টার্গেটটা কি ছিল বলো? 1 এর পরে 0 নিয়ে আসা না? জি স্যার। আচ্ছা তো আমরা ওই কাজই করি। হ্যাঁ আমরা এখানে দেখছি 9 নাই, তো 9 থাকলে যেহেতু 9 থেকে আমরা সহজে নিয়ে যেতে পারতাম, ওই জন্য 9 খুঁজতাম। তো এখানে দেখছি 9 নাই, কিন্তু এখানে কত আছে দেখো তো? এইখানে এই 8 নম্বরটাতে, এইটাতে এটাকে আমরা হচ্ছে একে নিয়ে যেতে পারবো না। হ্যাঁ কিন্তু এইটা দেখো তো, এখানে আছে আমাদের 200, তো আমরা 200 কে চাইলে 100 যোগ 100 লিখতে পারি না? বলো, ইয়েস 200 কে স্যার। 200 কে চাইলে তো সহজে 100 যোগ 100 লিখতে পারি। ইয়েস তাহলে স্যার। তাহলে এখন আমাদের এটা কিরকম হবে? এইটা হবে আমাদের 7,940 গুণ 100 যোগ 100। তাহলে আমাদেরকে এখন দেখো তো, গুণের কাজটা সহজ হয়ে গিয়েছে না? আমাদেরকে এখন আলাদা করে আর গুণ করতে হবে বলো তো? কারণ আমি 1 দিয়ে গুণ করব এটাকে, এবং পরে দুইটা শূন্য আছে ওই জন্য দুইটা শূন্য বসিয়ে দিব। আবার 1 দিয়ে গুণ করব, 1 দিয়ে গুণ করলে তো ওই সংখ্যাটাই হয়, পরে দুইটা শূন্য বসিয়ে দিব এবং এরপরে জাস্ট যোগ করে দিব। কি বুঝছো? জি স্যার। ইয়েস স্যার। ওকে, তাহলে বাকি যে কয়টা আছে, এই বাকি 5টা হচ্ছে তো বাকি 7টা আছে আরো। হ্যাঁ এই 7টা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। কি পারবা বলো? জি ইয়েস স্যার। স্যার। ওকে, চলো সামনে যাই এবার। আচ্ছা এখানে সহজ পদ্ধতিতে আরো দুইটা গুণ দেওয়া আছে, এই দুইটাও করবা। হুম, এটাও কি এইচডব্লিউ? হ্যাঁ স্যার এগুলো কি পিডিএফ এ দিয়ে দিবেন? হ্যাঁ দিয়ে দিব। আচ্ছা এরপরে 4 নম্বরটাতে দেখো, 4 নম্বরে কি বলেছে? খালি ঘরে সঠিক অঙ্ক বসাই। আচ্ছা খালি ঘর পূরণ করতে হবে। তো দেখো 1 নম্বরে কি বলেছে?
এক নম্বরে এইখানে তোমার গুণকে একটা ফাঁকা ঘর দেওয়া আছে, গুণকের পুরো সংখ্যাটা তোমাকে দেওয়া নাই। গুণকে ওখানে 2 হবে। আচ্ছা আমার 2 হবে। আচ্ছা, কেন 2 হবে বলো তো? কেউ 2 হবে। কেন এখানে 2 কেন হবে? বলো এখানে কেন 2 হবে? 2 হবে তো বললা, কিন্তু কেন হবে এটা বলো। ওকে রাত, তুমি রেকর্ড ক্লাস থেকে দেখে নিও, যেটুকু দেখতে পারোনি রেকর্ড ক্লাস থেকে দেখে নিও। আচ্ছা, যারা যারা বললা এখানে 2 হবে, বলতে পারছো না কেন হবে? দেখো খেয়াল করো, আন্দাজে বলা যাবে না। দেখো, আমাকে এই ফাঁকা ঘরে কত হবে এটা বাইর করার জন্য কি করতে হবে? আমাকে দেখতে হবে যে এইখানে কত আছে, কারণ এইটা হচ্ছে একক। তাহলে আমরা এককের এই স্থানের এককের অঙ্কটা পাই কার জন্য? আমাদের গুণকের এককের জন্য। তা আমরা দেখছি এই জায়গারও একক দেওয়া নাই, আবার এই জায়গারও একক দেওয়া নাই, তাহলে তো আমরা করতে পারছি না, আমাদের যে কোনো একটা দেওয়া থাকা লাগবে, ঠিক আছে? তা আমরা এইটা পারছি না, হ্যাঁ, কোনোভাবে বাইর করতে। তো চলো এইটা কোনোভাবে বাইর করতে পারি কিনা দেখো। আচ্ছা, আমরা কি করি, গুণে এই জায়গায় যোগ করে এটা পাই না বলো তো? এই এককে যেই সংখ্যাগুলো থাকে বা অঙ্কগুলো থাকে এগুলো যোগ করেই তো এটা পাই, নাকি? জি স্যার। ওকে, তাহলে এখন আমাদের যোগফল হচ্ছে 2, একটা সংখ্যা হচ্ছে 0, তাহলে আরেকটা সংখ্যা কত হওয়া লাগবে বলো তো? 2 2, 2। কারণ আমরা 0-র সাথে যদি 2 যোগ করি তাহলেই 2 হবে, ওই জন্য এখানে 2 হবে। বুঝছো এবার? জি স্যার। আচ্ছা, এইখানে স্যার 2 এখন হইল। আচ্ছা, এখন এইখানে 2 হইল, এখন এই 2 থেকে আমরা এইখানকার অঙ্কটা বাইর করতে পারবো ইজিলি। দেখো 2 হবে। এটার জন্য কি করতে আর হবে? 2 হবে, 2 দুগুণে আচ্ছা 2। আচ্ছা, দেখো আমার কথা শোনো, হ্যাঁ, 2 হবে বলিও না, কেন হবে এটা বলতে হবে, এটা সহ 6 বলতে না হবে। 12। হুম, 12 2 হ্যাঁ 12 স্যার, এর জন্য 2 হবে। হ্যাঁ ঠিক আছে, এতক্ষণ বলছিল না কেন? ওকে দেখো, তো এইখানে এমন একটা সংখ্যা বসাতে হবে বা এমন একটা অঙ্ক বসাতে হবে, সংখ্যা না সরি, এমন একটা অঙ্ক বসাতে হবে যে অঙ্কটা এখানে বসাইলে এই 6-এর সাথে গুণ করার ফলে এইখানে এককের স্থানে 2 আসে। তো আমরা 6 নামটা পড়ি চলো। 6 একে হয় 6, 6 দুগুণে হয় 12, 3 6 হয় 18, 4 6 হয় 24, 5 6 হয় 30, 6 6 হয় 36, 6 7 হয় 42, আর তোমার 6 8 হয় কত 48, 6 9 6 9 54, আর 6 10 60। আচ্ছা, এখন দেখো এখানে আমরা এককের স্থানে 2 পেয়েছি দুই ক্ষেত্রে। একটা হচ্ছে আমরা যখন 2 দিয়ে গুণ করতাম তখন 2 দিয়ে গুণ করার পরে পেয়েছি তোমার 12, আর 7 দিয়ে গুণ করার পরে পেয়েছি 42। তো 7 দিয়ে গুণ করলে এককের স্থানে 2 আসছে, আবার হচ্ছে তোমার 2 দিয়ে গুণ করলে এককের স্থানে 2 আসছে। তো আমরা কোনটা নিব? তো চলো আমরা দুইটা দিয়ে চেক করি। হ্যাঁ, আমরা হচ্ছে 7 দিয়ে গুণ করলে কত হয় এটা চেক করি। আমরা তো এখানে সংখ্যাটা পেয়ে গিয়েছি, তাই না? এটা হবে 92। তো আমরা দেখব যে এই 46কে কত দিয়ে গুণ করলে 92 হয়। যদি আমাদের 7 দিয়ে গুণ করলে 92 হয় তাহলে এখানে 7 বসাবো, যদি 2 দিয়ে গুণ করলে 92 হয় তাহলে এখানে 2 বসাবো। বুঝছো এটুকু? জি স্যার। ওকে, তাহলে চলো আমরা 7 দিয়ে গুণ করে দেখি। হ্যাঁ, 46 এটাকে 7 দিয়ে গুণ করি, তাহলে 6 7 হয় 42 এর 2, হাতে থাকছে 4, 4 7 হয় কত 28 না? 28 আর হাতে 4 দিয়ে মিলে কত হয় 32 হয়। তাহলে এখানে আমরা 32 বসিয়ে দেব। দেখো তাহলে তো যখন মেলে আমরা না। হ্যাঁ যখন আমরা 7 দিয়ে গুণ করছি তখন 322 হয়ে যাচ্ছে, যেটা 92 চাইতে অনেক বড়, ওই কারণে আমরা 7 দিয়ে নিতে পারবো না, ঠিক আছে? 2 দিয়ে নিতে হবে। হ্যাঁ, ওই জন্য আমাদেরকে নিতে হবে কত দিয়ে? 2 দিয়ে। তাহলে আমরা পাইলাম। ওকে, এখন দেখো আমাদের আর কয়টা ফাঁকা ঘর আছে বলো তো? একটা। একটা ফাঁকা ঘর আছে। আচ্ছা, এই ফাঁকা ঘরে বসানোর জন্য আমাদের কি লাগবে? এই যে তাহলে এই 9 হবে। এই দুইটা যোগ করা লাগবে। তো আমাদের এখানে তো সবগুলো অঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা জাস্ট যোগ করলেই হয়ে যাবে। হ্যাঁ, তাহলে 9 আর 0 যোগ করলে তো 9 হয়, ওই জন্য এইখানকার অ্যান্সার হবে 9। বুঝছো? ইয়েস স্যার। জি স্যার। ওকে, 2 নম্বরটা হচ্ছে তাহলে তোমাদের বাড়ির কাজ। 2 নম্বরটা করবা সবাই, ওকে? ওকে স্যার। আচ্ছা চলো সামনে যাই। খালি ঘরে সঠিক অঙ্ক বসাই। আচ্ছা, এখানে 3টা অঙ্ক দেওয়া আছে, আগে যেটা বুঝাইলাম ওইটার মতোই। তো বাড়ি কাজ। আচ্ছা, এখানে কোনো একটা বাড়ি করে কাজ দিব না দিছিলেন। সবগুলো বাড়ির কাজ দিয়ে দেবো বলো? স্যার সবগুলো বাড়ি কাজ দিয়ে বাড়ি কাজ দিছিলেন। তো দিয়ে এটা দেন। বাড়ির এটার বাড়ির কাজ দিই নাই, এটা বাড়ির কাজ দিলি। সবগুলোই দেন। আচ্ছা দিয়ে দিলাম, হ্যাঁ, না পারলে তখন নেক্সট ক্লাসে সলভ করে দেবো। ওকে।
ওকে, এবার 5 নম্বরটা দেখো। 5 নম্বরে কি বলেছে? এখানে একটা গাণিতিক বাক্য দেওয়া আছে, এই বাক্য থেকে আমাদেরকে একটা গল্প তৈরি করতে হবে। তো এখানে অলরেডি 2টা গল্প দেওয়া আছে, হ্যাঁ? তো তোমরা এখন তোমাদের মন মতো একটা গল্প বানাবা, ঠিক আছে? কি পারবা না বলো তো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এটাও করবা। স্যার এটা এটা কত পৃষ্ঠা? এটা হচ্ছে 45 পৃষ্ঠা। এই যে পৃষ্ঠা নম্বর তো দেওয়া আছে, দেখো। স্যার ওকে, হ্যাঁ বলো। স্যার আমাদের শুক্রবারে যে পরীক্ষা নেওয়ার কথা ছিল যা নিলেন না। আচ্ছা, শুক্রবারে আমি একটু ব্যস্ত ছিলাম, এই কারণে পরীক্ষা নিতে পারি নাই। নেক্সট শুক্রবার নিব হয়তোবা। আচ্ছা, আমি জানিয়ে দিব, হ্যাঁ? নেক্সট শুক্রবারে তো বাংলা হবে। বুঝলাম না। শুক্রবারে তো বাংলা হবে। আজকে আমার ইয়ে পরীক্ষা স্যার। আচ্ছা, তোমরা সবাই একসাথে কথা বলিও না, হ্যাঁ? মিউট করো সবাই, মিউট করো। স্যার তো পড়ে লিংক করে দিয়ে দিন। স্যার হ্যাঁ আচ্ছা, মিউট করো সবাই। স্যার আচ্ছা, আচ্ছা দাঁড়াও, যে যে কথা বলবা হ্যান্ড রেজ করো, হ্যাঁ? আচ্ছা বলো, তাসিন বলো। স্যার শুক্রবারে তো বাংলা ক্লাস হবে। আচ্ছা, বাংলা ক্লাস হবে, হবে। ক্লাসের সাথে পরীক্ষার মানে সম্পর্ক কোথায়? তুমি ক্লাস করবা, 4টায় ক্লাস হবে, ক্লাস করবা। আর পরীক্ষা যখন ইচ্ছা দিবা শুক্রবারে। ওকে, নুসরাত বলো স্যার, এবার। এই শুক্রবার কি পরীক্ষা? নুসরাত বলো। স্যার বাংলা ক্লাস হবে শুক্রবারে। বাংলা ক্লাস হবে, হবে, অসুবিধা নাই। আচ্ছা মাহমুদ, স্যার শুক্রবারে। আমাদের রবিবারে গণিত পরীক্ষা। আচ্ছা, তাহলে তো ভালোই হইলো, রিভাইজ হয়ে যাবে তোমাদের পরীক্ষা। আর হচ্ছে তোমাদের পরীক্ষাতে দ্বিতীয় অধ্যায় থাকবে না? কি স্যার? তাহলে তো ভালোই হইলো, তাহলে তো কোনো অসুবিধা হওয়ার কথা না। এই শুক্রবার পরীক্ষা আবার? হ্যাঁ। স্যার, আমাদের বাংলা পরীক্ষা তো পরের শুক্রবার। আচ্ছা, এই শুক্রবারে কি বাংলা ক্লাস হবে না পরীক্ষা হবে বলো তো? পরীক্ষা। পরীক্ষা। কি স্যার? Yes, sir. স্যার আচ্ছা, যদি স্মার্ট হবে। আচ্ছা, যদি পরীক্ষা হয় তাহলে নিব না, পরীক্ষা হলে তাহলে হচ্ছে যে নেক্সট শুক্রবারে নিব, মানে এই শুক্রবারের পরের শুক্রবারে। ঠিক আছে? ওকে স্যার। ওকে। স্যার আচ্ছা, তখন পরে ব্যাক করো, দেখো। এবার হচ্ছে নিজে করে কয়েকটা প্রবলেম আছে তোমাদের, হ্যাঁ? 47 পৃষ্ঠাতে আর 48 পৃষ্ঠাতে। তো দেখো, 1 নম্বরে যে 2 নম্বর টিক চিহ্নটা, এটা দেখো তো, তোমরা ট্রাই করো তো, আমি পারো 2 কিনা। নং বুঝিনি। বুঝলাম না। 2 নং তোমার কথা ক্লিয়ার আসছে না নুসরাত, আরেকবার বলো। আমি 2 নং বুঝিনি। 2 নং বুঝুনি? কোন 2 নং? আমিও ও আচ্ছা, নিজে করি স্যার। আচ্ছা, নিজে করে এই 1 নম্বরের এই যে এই 2 নম্বর টিক চিহ্নটা। না আচ্ছা, 2 নম্বরটা বুঝাই দিচ্ছি। এই টিক চিহ্নটা করো। আমরা করব। আচ্ছা দেখো, হ্যাঁ, এইখানে কি 3 বলেছে? হবে। 112কে 12 দিয়ে গুণ করতে হবে, গুণ করার পরে এই যে শতকের স্থানে কত হবে এটা জাস্ট জানতে চেয়েছে। তো গুণ করবা, গুণ করার পরে শতকের ঘরে যেটা পাবা সেটা বসাই দিবা, তাহলেই তো আমরা হইলো। করব। হ্যাঁ, করো। 3 হবে 3। স্যার, 1344। আচ্ছা, তাহলে এখানে হবে কত? ফাঁকা করে 3 হবে। 1344। ঠিক আছে। ওকে, এইবার হচ্ছে দেখো 2 নম্বরটা বুঝোনি, তাই তো? আচ্ছা দেখো, এখানে কি করতে হবে তোমাদেরকে একটা সূত্র লিখে দিই, দেখো, হ্যাঁ? আমাদের গুণফল সমান কি? গুণফল সমান হচ্ছে গুণ্য গুণ গুণক, ঠিক আছে না? জি এখন স্যার। এখান থেকে যদি আমরা জানতে চাই গুণ্য কত হবে, হ্যাঁ? যদি জানতে চাই গুণ্য কত হবে, তখন কি করবা? গুণফলকে ভাগ করবা হচ্ছে জাস্ট গুণক দিয়ে।
এরপরে তোমার কাছ থেকে যদি গুণক জানতে চাওয়া হয় তাহলে কি করবা, গুণফলকে ভাগ করবা গুণ্য দিয়ে। আচ্ছা কেন ভাগ করতে হবে এটা ক্লাস 5 এ উঠে বুঝতে পারবা। হ্যাঁ, এখন বোঝার দরকার নাই, এখন বুঝতে গেলে মাথা উলিয়ে যাবে। হ্যাঁ, সো এখন বোঝার দরকার নেই, এখন জাস্ট হচ্ছে মনে রাখবা এইভাবে, তাহলেই হবে। হ্যাঁ, সিম্পলি কিভাবে মনে রাখবা, যে তোমার গুণফল দেওয়া থাকবে এবং গুণ্য এবং গুণকের মাঝে যে কোনো একটা জানতে চাইবে, তখন কি করবা, যেইটা জানতে চাইবে সেটা জানার জন্য গুণফলকে যেইটা দেওয়া আছে ওটা দিয়ে ভাগ করে দিবা। ওকে স্যার। বুঝছো সবাই? জি স্যার। ইয়েস আচ্ছা স্যার। এখন এখানে কি জানতে চেয়েছে বলো তো, গুণক জানতে চেয়েছে, তাহলে কি করব, এখানে গুণফল দেওয়া আছে, এই গুণফলকে এই যে 48 দেওয়া আছে এটা দিয়ে ভাগ করে দিব। তাহলে 240 কে যদি আমরা 48 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার পেয়ে যাব। হ্যাঁ, এটার অ্যান্সার হবে 5। 240 কে 48 দিয়ে ভাগ করলে 5 হয়, করে দেখবা। ঠিক আছে, ওকে স্যার। ওকে। স্যার। আচ্ছা এবার 13 নম্বরে দেখো, 13 নম্বরে বলেছে কি, নিচের বাক্য দিয়ে গল্প তৈরি করি। তখন গল্প তো যে যার মতো গল্প বানাবা। ঠিক আছে, ওকে স্যার। এটা তো আর আমাকে ওকে করে মানে স্যার। গল্প বানাই দিতে হবে না, তাই না? এটা কি এসডব্লিউ? হ্যাঁ স্যার হ্যাঁ বলো, এটা কি বলো? কত পৃষ্ঠার? 48 পৃষ্ঠা 13 নম্বর। ওকে, আগের ক্লাসের কার কার প্রবলেম ছিল বলো বাড়ির কাজে, সলভ করে দিই তোমাদেরকে। আচ্ছা 3 নম্বর পর্যন্ত কারো কোনো প্রবলেম থাকার কথা না, তারপরে যদি থাকে বলো স্যার। আগের ক্লাসের। নো স্যার। আচ্ছা এখানে কারো প্রবলেম আছে এই যে এই চারটা এমসিকিউতে? নো স্যার। ওকে, তাহলে এটাতে প্রবলেম নাই। স্যার। নো স্যার। আচ্ছা এখানে প্রবলেম আছে? নো স্যার। ওকে, তাহলে এটাতেও প্রবলেম নাই। আচ্ছা নো স্যার। আচ্ছা আমাকে বলো তো, গুণ্য এবং গুণকে স্যার যদি আমরা, আমার আছে। আচ্ছা কোনটাতে আছে বলো? স্যার 4 আর 5 এ। 4 আর 5 এ। আচ্ছা একটি কলমের দাম 6 টাকা, 2 ডজন কলমের দাম কত? আচ্ছা রাত, আমি তোমাকে বললাম একটি কলমের দাম 2 টাকা, তাহলে এখন আমাকে বলো 5টি কলমের দাম কয় টাকা হবে? 10 টাকা। কিভাবে বের করলা বলো? গুণ করে। গুণ 5 করে। দুগুণে 10। 5 দুগুণে 10, গুণ করে বের করলা। এই তো গুণ করে। হ্যাঁ গুণ করে বের করলা। তো এরকম ভাবে এখানে দেখো, তোমাকে আমি বলেছিলাম 2 টাকা, এখানে বলেছে 6 টাকা, আর আমি তোমাকে বের করতে বলেছিলাম 5টার দাম, আর এখানে বের করতে বলেছে 2 ডজনের দাম। আচ্ছা বলো 1 ডজন সমান কয়টি? 12টি। 12টি। তাহলে 2 ডজনে 12টি। কয়টি হবে? 12। 24টি। 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 124টি। সমান হচ্ছে 12টি। তাহলে 2 ডজনে হবে 24টি। তাহলে এখন রাত বলো 24টি কলা, সরি 24টি কলমের দাম বের করতে পারবা না? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে করবা, জাস্ট 24কে 6 দিয়ে গুণ করে দিতে হবে। আচ্ছা এখন বলো গুণ্য এবং, আচ্ছা 5 নম্বরটা কেন পারোনি? 5 নম্বরটা তো তোমাদের হচ্ছে যে এর আগের ক্লাসে বুঝিয়েছি, খুব ভালোভাবে বুঝিয়েছি। গুণ্য এবং গুণক স্থান পরিবর্তন করলে গুণফলে কি কোনো পরিবর্তন হয়? হয়। কোনো পরিবর্তন হয় বলো? না স্যার। আচ্ছা নো ধরো স্যার। আমি তোমাকে দিলাম 2 গুণিত 3, এখানে 2 হচ্ছে গুণ্য আর গুণক হচ্ছে 3, তো এই দুইটা গুণ করলে অ্যান্সার আসবে 6। জি স্যার। ওকে, আচ্ছা এখন যদি আমি এদের স্থান চেঞ্জ করে দিই, তাহলে গুণ্য বানাইলাম আমি এবার হচ্ছে, মানে গুণ্য আমাদের ছিল 2, গুণ্যটাকে আমরা নিয়ে গেলাম গুণকের জায়গায়, আর আমাদের যে গুণকটা ছিল সেটাকে গুণ্যের জায়গায় নিয়ে আসলাম। তাহলে কত হয়, 3কে যদি 2 দিয়ে আবার গুণ করি কত হয়? অ্যান্সারের কি কোনো চেঞ্জ হয়? হয়। নো 6 স্যার। হয়। তাহলে গুণ্য এবং গুণকের স্থান যদি চেঞ্জ করি তাহলে গুণফলের কোনো পরিবর্তন আসছে? নো স্যার। নো। নো স্যার। তাহলে অ্যান্সার হবে না। ওকে, এইবার 5 নম্বর কারো প্রবলেম আছে বলো তো? নো স্যার। ওকে নো ঠিক স্যার। আছে, 6 নম্বরে। নো স্যার। নো স্যার। আচ্ছা নো বলার দরকার নাই, যদি কারো প্রবলেম থাকে শুধু সেই বলবা যে প্রবলেম আছে। কারো প্রবলেম আছে 6 নম্বরে? ওকে নাই। আচ্ছা এবার বলো 7 নম্বরে কারো প্রবলেম আছে? 7 নম্বরে কারো প্রবলেম? স্যার। বলো। আচ্ছা তাহলে 7 নম্বরে কারো প্রবলেম নাই।
ওকে 8 নম্বরে কারো প্রবলেম আছে? স্যার হ্যাঁ বলো। স্যার আমার 5 নম্বরে প্রবলেম আছে। ওকে দেখো কি বলেছে, এক রিমে 500টা কাগজ আছে, তাহলে 163 রিম কাগজে কতটা কাগজ হবে? আচ্ছা আমি তোমাকে বললাম যে ধরো একটি বইয়ে, ধরো জাস্ট ধরো, হ্যাঁ মনে করো যে একটি খাতাতে ধরো একটি খাতাতে 10টি পাতা আছে, হ্যাঁ, যার নয়েজ আসছে মিউট করো। একটি খাতাতে 10টি পাতা আছে, তাহলে তুমি এখন আমাকে বলো তো 5টি খাতাতে কয়টি, সরি, একটি খাতাতে যদি 5টি পাতা থাকে, হ্যাঁ, একটি খাতাতে খাতাতে 10টি পাতা আছে, হ্যাঁ, তাহলে এখন আমাকে বলো তো যে এইরকম 5টি খাতাতে কয়টি পাতা থাকবে? কি পারবা বলো তো? এটা পারবা না? 50টি। 50টা 50টি তুমি কিভাবে বের করছো? গুণ করে, তাই না? জি স্যার। তো তোমাদের এইখানে যে প্রশ্নটা দেওয়া আছে একদম এরকমই প্রশ্ন না বলো তো? জি স্যার। ইয়েস স্যার। তাহলে আমাকে কি করতে বলেছে এবার? 163 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ 163কে এই 500 দিয়ে 500 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে 500 দিয়ে যদি গুণ করি তো এইটা হচ্ছে আমাদের শূন্যর গুণ না বলো তো? ইয়েস স্যার। এখানে কি করতে হবে? শূন্যগুলা রাখতে হবে, এই শূন্য দুটো রাখতে হবে, দিয়ে আমাদের হচ্ছে 163কে 5 দিয়ে গুণ করতে হবে। এটা গুণ করার পরে যে অ্যান্সারটা পাবা সেইটার পরে জাস্ট দুইটা শূন্য বসাই দিবা, তাহলে হয়ে যাবে না বলো তো? জি স্যার। কি হয়েছে এবার বুঝছো? ইয়েস স্যার। ওকে চলো সামনে যাই। স্যার হ্যাঁ বলো। তো নং নি। ওকে 6 নম্বরটা দেখো কি বলেছে, একজন শ্রমিক প্রতিদিন 525 টাকা আয় করেন, 3 মাস 18 দিনে তার কত টাকা আয় হবে? ওকে আচ্ছা আমি যদি বলি একদিনে তুমি 2 টাকা আয় করো, তাহলে তুমি 2 দিনে কয় টাকা আয় করবা বলো? বলো। 4 টাকা। কি করছো? জাস্ট গুণ করে দিছো। তাহলে এখানে বলেছে 3 মাস 18 দিনে কত টাকা আয় করে, তাহলে কি করতে হবে? 3 মাস 18 দিনে যত দিন হয় সেটাকে আমাদের এই 525 টাকা দিয়ে গুণ করে দিতে হবে, তাই না? জি স্যার। তো এখন আমাদের এখানে মেন কাজ হচ্ছে এই যে এইটা সমান পুরোটুকুকে আমাকে দিনে কনভার্ট করতে হবে, হ্যাঁ। তো 3 মাস, 1 মাস সমান কত দিন দেওয়া আছে? 30 দিন না? জি স্যার। তাহলে 3 মাসে কত দিন হবে বলো? 3 গুণিত 30 দিন সমান 90 দিন। ওকে স্যার 91 দিন হবে। আচ্ছা 91 দিন তুমি কই পাইলা? এখানে কি বলেছে? 1 মাস সমান কত বলেছে? 3 মাস তো এক মানে এক এক মাসে 30 দিন হয়, এক এক মাসে 31 দিন হয় না? হ্যাঁ কিন্তু ওইটা তো তোমাকে ধরতে হবে না, ওই 31 দিন হয়, ওই জন্য এখানে হচ্ছে তোমার 30 দিন বলে দিয়েছে তোমাকে। এখন যেহেতু প্রশ্নে বলে দিয়েছে 1 মাস সমান 30 দিন, ওই জন্য তোমাকে 30 দিন দিয়েই গুণ করতে হবে, হ্যাঁ। কোনো মাসে 31 হয়, কোনো মাসে 28 হয়, এটা তোমাকে দেখতে হবে না, বুঝছো? জি স্যার। যদি তোমাকে মাস উল্লেখ করে দিত, যদি বলতো যে এপ্রিল মাস, তখন তোমাকে এপ্রিল মাসে 30 দিন হয়, ওই জন্য 30 দিয়ে গুণ করতে হইতো, বুঝছো? জি স্যার। তাহলে জি স্যার। এবার 18 দিন যোগ করে দিতে হবে। আরো 18 দিন যদি যোগ করি তাহলে টোটাল হয় হচ্ছে 108 দিন। তাহলে 108 দিন কত টাকায় হয়? 525 দিয়ে গুণ করে দিবা, তাহলে হয়ে গেল। ওকে সো এই পর্যন্তই। যদি তোমাদের আর কোনো প্রশ্ন না থাকে তাহলে লিভ নিয়ে নাও। স্যার ক্লাস কি শেষ? হ্যাঁ ক্লাস শেষ। যদি আরো কোনো প্রবলেম থাকে তাহলে নেক্সট ক্লাসে তোমাদের হচ্ছে যেগুলো প্রবলেম থাকবে শুধু ওইগুলো সলভ করাবো, হ্যাঁ। অধ্যায়ে যা যা পড়ানো ছিল সব পড়ানো হয়ে গিয়েছে। তো যেগুলো হচ্ছে তোমাদের প্রবলেম আছে ওগুলো নেক্সট ক্লাসে সলভ করাবো, সো মার্ক করে রাখিও, বুঝছো?